ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। মাও থাকবে না, বাপও থাকবে না। আপনারা এটা চান? কারণ নাই, যার যায় সে বুঝে। বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে। আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরা শনিবার রাজধানীর মিরপুরের ডিওএসএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেছেন। তার স্বামী অভিনয়শিল্পী জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। রোববার ঢাকার পল্লবী থানায় এই মামলা করা হয়। এর মধ্যে গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে জানা যায় দেশে ফিরেছেন আলভি। তবে তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না এমন বিষয় সামনে আসতেই নিজের ফেসবুক প্রোফাইলে 28 মিনিট 44 সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এই অভিনেতা। আমি কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আসলে ভিডিওটা করতেছি। যে প্রশ্নের উত্তরগুলি আপনাদের কিছুটা হলেও কনফিউশন দূর করবে। শেষ প্রশ্নটা থেকেই আসি আপনাদের। আমি এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার করবো, এভরিথিং। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের শেষ প্রশ্নটা ছিল যে যে মানুষটা একটা মানুষকে ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারাক? এই ছেলেটার কি দোষ? এই ছেলেটা বড় হবে না? ও কিভাবে বাঁচবে? মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। যে মানুষটা বাইচা আছে, ওই বাপের অভাব কিভাবে পূরণ হবে তাইলে? মাও থাকবে না, বাপও থাকবে না। আপনারা এটা চান? আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। 16 বছর সংসার করছি। 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি। ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? দেখেন, আমি না আসলে আপনাদের সাথে এখানে কোনো ফেক কথাবার্তা, মানে ফেক কান্নাকাটি, ফেক আপনাদের থেকে ইমোশন নেয়া, এগুলো নিয়ে কথা বলার জন্য আমি আসি না। আমি আপনাদেরকে আমার জায়গাটা আমি ক্লিয়ার করতেছি। আমি নাম হয়ে গেছি। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি, বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। কারণ এখন আমার কাছে সবচেয়ে ম্যাটার করে রিজিকের লাইফ। ইকরা নাই, ওকে আর ফিরে আনা কোনোদিন সম্ভব না। আপনাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছেন যে এদিকে বউ মারা গেছে অথচ আমি আসতেছি না, নেপাল থেকে আসতে কয় ঘন্টা লাগে, নেপাল কি মঙ্গল গ্রহে নাকি, অনেক কথা বলতেছে। কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাইতেছে যে নেপাল থেকে আসলে 1 ঘন্টা লাগে, এই লাগে সেই লাগে। ভাই, আমি নেপালে 18 বার আসছি, আমি জানি নেপাল থেকে যেতে কতক্ষণ লাগে। কিন্তু নেপাল থেকে বাই রোডে বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া হয়ে বাই রোড যাওয়া যায়, সেটাও লুকায় টুকায় যাওয়া যায়, অথবা ইন্ডিয়ার ভিসা থাকা লাগে।
কিন্তু যেদিনের ঘটনা সেদিন আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। সেটা বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না। ট্রানজিট ফ্লাইট ছিল না, একটা ট্রানজিট ফ্লাইট ছিল, ওইটার টাইম আর ওইটাতে আসলাম, ওকে পরের দিনই আসতে হইতো। তারপর আমি বিজনেস ক্লাস ট্রাই করছি, যে কোনো ট্রানজিট ফ্লাইটে বা নেপালের ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস আছে কিনা। আমি অনেকভাবে চেষ্টা করছি যে সামহাও বাংলাদেশে আমি ঢুকতে পারি কিনা, বাট ওই দিন যেদিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারিনি। এটা হচ্ছে যেদিনের ঘটনা, সেদিনের কথা বললাম। আর এরপরের দিন আপনারা যে বলতেছেন যে শেষ দেখাটাও দেখলাম না, আসলাম না, এই না সেই না, আমি টিকিট কাটছিলাম, কারণ ওই টিকিটটা ছাড়া অন্য কোনো টিকিটে আসলেও অন্য কোনো টিকিটে আসলেও আমাকে দেরি করে আসতে হইতো। সো সবচেয়ে ফাস্টেস্ট টিকিট ছিল এটাই, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা। দেখেন এখানে লেখা আছে 1 মার্চ, এই যে 1 মার্চ। আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি, আমি ঢোকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। এবং এর সাথে শুধু আমার কাছের মানুষজনই যে জড়িত তা না, আর অনেক মানুষজন জড়িত। আমি পুরোটা না বলি, কাউকে ছোট করতে চাই না বা কাউকে আমি এখনই দোষ দিতে চাই না। তো আমি যখন বুঝতে পারলাম যে আমি দেশে আসা মাত্রই আমার উপর অ্যাটাক হবে এবং এটা হিতের বিপরীত হবে, এবং এখন মব হলে যেটা হয় যে পুলিশও আসলে অনেক সময় নিরুপায় হয়ে যায় সিচুয়েশনে, ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যে আমার কিছু হইলে এখন আমার ছেলের কী হবে, আমার ছেলে তো আমার পথ চেয়ে বসে আছে, ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরেও আমি অফলোড হই। দেখেন এখানে রিজেক্টেড লেখা আছে, অফলোড হওয়ার। তো এই ছিল রিজন। আর যারা বলতে চাচ্ছেন যে আমি আসি নাই, আমার আসার ইচ্ছা নাই, দেখার ইচ্ছা নাই, খুবই বুলশিট কথা এবং ভুল কথা। আমার বউ মারা গেছে, যার সাথে আমি 16 বছর কাটাইছি, যারা আমি ভালোবেসে বিয়ে করছি, যাকে আমি ভালোবাসছি, তার শেষ মুখটা আমি দেখতে আসবো না, এটা শুনতে পাইলেও বা এটা শোনার পরও আসলে আমার কলিজাটা কাঁপা ওঠে, আমার ছটফট করে। আমি যখন আপনাদের রিলস দেখি, আমি যখন আপনাদের ভিডিও দেখি যে কবরে শোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, লাশের গাড়ি যাচ্ছে, ভাই আমি ঠিক থাকতে পারি না। আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। এটা বুঝানোর সাধ্য কারণ নাই, যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে। উল্লেখ্য 2010 সালের 9 নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভি ও ইকরা। তাদের সংসারে রিজিক নামে এক পুত্র সন্তান রয়েছে। মিঠুন রাজ, চ্যানেল আই।